আমার সাজানো গোছানো এত সুন্দর সংসারটাকে আজকে ভেঙেই ফেললাম। সমাজে এমন কিছু কলুষিত মুখ আছে যারা অন্যের ভালো কখনোই চায় না। যেই সংসারে তৃতীয় ব্যক্তির নজর পড়ে আর সেই সংসার কখনোই টিকে না। দীর্ঘ 9 বছরের সাজানো সংসার আমাকে আজকে ভেঙে ফেলতে হচ্ছে। এই ভাড়া বাসাটায় আমরা আজকে আছি 5 বছর। ভালো খারাপ সবকিছু মিলিয়ে আমাদের এই বাসায় 5 বছর সময় অতিবাহিত হয়েছে। অনেক স্মৃতি পড়ে আছে এই বাসায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরের সাথে কিছুদিন আগে পারিবারিক কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। সেই কথার সূত্রপাত ধরেই ফ্যামিলি তাকে উস্কে দেয়। হাজবেন্ড ওয়াইফ ঝগড়ার মাঝে তৃতীয় ব্যক্তির আগমন কখনোই শুভকর কিছু হয় না। আমাদের মধ্যেও সেরকম একটা বিষয় হয়েছে। আজকের ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করছি। তো বিকালবেলা হঠাৎ করে তোমাদের ভাইয়া এসে আমাকে বলে যে বাসা ছেড়ে দিতে হবে। এই ব্যাপারে নাকি বাড়িওয়ালার সাথেও কথা হয়েছে। হঠাৎ করে তার মুখে এই কথা শুনে তো আমি পুরাই শক। তো কি আর করা, যেহেতু বাসা ছেড়ে দিতে হবে তাই বিকালবেলায় একটু হালকা নাস্তা করার জন্য আমি নুডলস রান্না করে নিলাম। আজকের বিকালের আকাশটা ছিল অনেক বেশি সুন্দর, বাট গরম ছিল বেশি। বাসা চেঞ্জ করার জন্য সে গাড়িও কনফার্ম করে দিয়েছে। তো কি আর করার, এত তাড়াতাড়ি আমি কি করব বুঝে উঠতে পারছিলাম। তারপর হাতের কাছে নুডলস পেলাম, ঝটপট আমি এটাই রান্না করে নিলাম। এদিকে নাস্তা খাওয়া হয়ে গেলে তোমাদের ভাইয়া মিস্ত্রির কাছে যায় মিস্ত্রি নিয়ে আসার জন্য। ওখান থেকে আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসেছিল। তো রাতে আর তাড়াহুড়ো করে রান্না করব না, তাই ঝটপট এটাই খেয়ে নিলাম। আমার এত কষ্টে সাজানো গোছানো সংসারটা এভাবে ভেঙে চুরে হুট করে ঢাকা শহর ছেড়ে চলে আসবো কখনো ভাবিনি। এই বাসার প্রতিটা জিনিস 5 বছরের সংসারে অনেক কষ্টে উপার্জিত। যেদিন আমি বাড়ি ছেড়ে ঢাকা চলে এসেছিলাম তখন শূন্য হাত এবং শূন্য পকেটে এসেছি। দুজনের সংসারে একটু একটু করে সবকিছুই মাশাআল্লাহ গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু ওই যে মানুষের কালো নজর, যেটা মানুষকে সুখী হতে দেয় না। আমাদের সমাজ এবং পরিবারে এমন কিছু মানুষ আছে যারা কিনা দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে সবসময় তৃতীয় ব্যক্তির অবদান রাখে। তারা কখনোই অন্যের ভালো এবং সুখ চায় না। আমি আমার লাইফে প্রতিটা কাজে সামনে আগানোর পিছনে এমন একটা মানুষেরও হেল্প পাই নাই যারা কিনা আমাকে ভালো কাজে উৎসাহ দিবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমার ক্ষতি করার জন্য অনেক মানুষই এগিয়ে আসে, সেটা বলার আর অপেক্ষা রাখে না। আর এই মানুষগুলোর জন্যই আজকে আর আমার সুখে থাকা হলো না। আমার লাইফে প্রতিটি শুভ কাজে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই প্রতিটা মেয়ের দরকার বিয়ের আগে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হওয়া। শুনেছি মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না, বাবার সংসারে মেয়েরা বোঝা হয়ে থাকে আর স্বামীর সংসারে থাকতে হয় চাকরানি হয়ে। তাই প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকা উচিত নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজের একটা বাড়ি তৈরি করা, যাতে করে কেউ বলতে না পারে যে তোমার কোনো বাড়ি নেই। সংসারে দেখবেন বউদের কখনোই ভালোর কৃতিত্ব বা ক্রেডিট দেওয়া হয় না। একটা ভুল বা অপরাধ করলে সেটা আপনি নিজের ঘাড়ে চলে আসে। মেয়েরা আসলে সব পারে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সর্বদা প্রস্তুত থাকে। তারপরও এই সমাজ এবং সমাজের কিছু মানুষ মেয়েদেরকে কখনোই সম্মান দিতে চায় না। মনের মাঝে শত অভিযোগ, শত কষ্ট বুকে চাপিয়ে রাতের অন্ধকারে হঠাৎ করে আজকে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি বাড়িতে। বিয়ের পর এই বাসাতেই আমরা উঠেছিলাম আর এই বাসাতেই আমরা 5 বছর কাটিয়েছি। আর বলতে পারেন এটাই আমার ছিল প্রথম সংসার। এই বাসা এবং শহরের প্রতি অনেক মায়া এবং আবেগ জড়িয়ে আছে। সবকিছু মিলিয়ে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। যতই বাড়ির দিকে আসছিলাম ততই যেন পিছনের স্মৃতিগুলো আমার বারবার মনে পড়ছে। এটা আসলে বলে বোঝানো যাবে না। মধ্যবিত্ত ঘরে সন্তান বলেই ছোট্ট জীবনে ভালো থাকার জন্য অনেক বেশি সংগ্রাম করেছি। যে বয়সে আমার মতো মেয়েরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সে বয়সে এসে আমি একই সময়ে পড়াশোনা, সংসার, বাচ্চা, চাকরি সবকিছু নিজেকে একলা হাতে সামাল দিতে হয়েছে। একটুখানি হেল্পের জন্য আমি সবার মুখের দিকে তীর্থের কাকের মতো অপেক্ষা করেছিলাম, যেহেতু আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, যাতে করে আমার পড়াশোনাটা মিস না হয়। আজকে সব সফলতার পিছনে নিজেকে বলবো নিজের চেষ্টা এবং ইচ্ছা শক্তি ছিল সবচেয়ে বেশি, যার জন্য আমি একই সময়ে সবকিছু ভালোভাবে মেনটেন করতে পেরেছি। সবকিছুর জন্যই উপরওয়ালার কাছে আজকে আলহামদুলিল্লাহ। মানুষ চাইলেই সবকিছু পারে। আমি যখনই নিজে থেকে কিছু করতে চেয়েছি তখনই আমার কোনো না কোনো কটূক্তি এবং সমালোচনার শিকার হতে হয়েছে। আজকের এই ডিজিটাল যুগে এসে মানুষ হয়তো অনেক কিছুই ডিজিটাল করতে পেরেছে, বাট মানুষের চিন্তা ভাবনা এখনো সেই অ্যানালগ হয়ে আছে। মেয়েরা স্বাবলম্বী হতে গেলে শুনতে হয় মেয়েরা কেন চাকরি করবে, মেয়েরা কেন বাইরে যাবে। কিন্তু দিন শেষে দেখা যায় আপনার বোন এবং আপনার মাকে সুস্থ করার জন্য এই মেয়ে মানুষকেই খুঁজে বেড়ান। তাহলে মেয়েদেরকে কেন এত অবহেলার পাত্রী বানিয়ে রাখেন? যাই হোক, এই সবকিছু থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। লাইফে কাছের মানুষ থেকে দূরে সরে গিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি, কাছের মানুষ যতই আপন হোক না কেন কিন্তু তারা একটা জিনিস কখনোই চায় না যে আপনি তাদের থেকে বড় হয়ে যান। যাই হোক, আল্লাহ তাআলা কিছু কিছু সময় মানুষকে খারাপ সময় দিয়ে পরীক্ষা করেন। সবকিছুই উপর আল্লাহ তাআলার কাছে। শুনেছি বিপদে পড়লে নাকি মানুষ চেনা। আমিও না হয় এবারের মতো এই সুযোগটা কাজে লাগাবো। আল্লাহ তাআলা সবাইকে ভালো খারাপ বোঝার তৌফিক দান করুক। যাই হোক, বাসা থেকে রওনা দিয়েছিলাম আমি রাত 3টা বাজে। এদিকে বাড়িতে আসতে আসতে আমাদের সকাল 7টা বেজে যায়। সারা রাত একটুও ঘুম হয় নাই। সকালবেলা গাড়ি থেকে নামতেই মাথা কেমন ঝিম ধরছিল। এদিকে দেবর মশাই গাড়ি থেকে জিনিসপত্রগুলো একে একে নামিয়ে দিচ্ছে। সকালের আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগছিল, কারণ অনেক ঠান্ডা বাতাস ছিল। এদিকে হাতে হাতে সবগুলা জিনিস ঘরে তুলে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আস্তে আস্তে সবগুলা জিনিস একে একে গুছিয়ে নেব ইনশাল্লাহ। তো জিনিস গুছিয়ে নেওয়ার পর রুমটা দেখতে কেমন হয়েছে সেটা জানার জন্য অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ। পরবর্তীতে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। মনে হয় রাতে বৃষ্টি হতে পারে, আর তাই বাড়িতে আজকে গরুর গোস্ত রান্না করা হবে। গরুর গোস্তটা আজকে মাংসটা জাল জাল করে হাতে মাখিয়ে বসাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।